ঢাকা থেকে দর্শক এসেছি ভোগা গ্রাম, এটি সিংড়া উপজেলা, নাটোর জেলা। আপনারা জানেন যে বাংলাদেশে একটি আলোচিত ঘটনা, যেটি গত এক সপ্তাহ 10 দিন হয়ে গিয়েছে। জান্নাতুল শিফা নামে যেই কন্যা সন্তান, সে তার বাবাকে যেভাবে নির্মমভাবে যা করেছে আপনারা নিজেই জানেন সব। তো আমরা তার বাড়িতে আসছি, তার বাড়িতে একটু যাবো আমরা। এলাকার মুরব্বী কাকা একটু বলেন, নিশ্চয়ই জানেন। আমি কিছু আব্দুল সাত্তার মিয়ার বাড়ি জানি, কিন্তু আর কিছু জানি না। সাত্তার বাড়ি কোনটা? বাড়ি আমার ওই সামনে, কিন্তু ওই তো থাকির ছিল না। সাত্তার মিয়ার বাড়ি কোনটা? এই তো এটা। আসেন একটু বাড়িটা দেখান আমাদেরকে। এই যে আপনাদের এলাকায় এই ঘটনাটা ঘটলো কাকা, কি বলবেন? আমি কি বলবো, আমরা তো কিছু জানি না, কিছু বলবো না। আমরা শুনেছি যা এই মিডিয়ায় যা শুনেছি তাই, তাছাড়া অন্য কিছু জানি না। আর কিছু জানেন না? এমনি কি মানে সে কি? হ্যাঁ, সে এখন কী অবস্থা, কী সমস্যা, এগুলো কিচ্ছু জানি না। যখন দেখলাম যে ওই মোরাল নিয়ে এলো, তখন গিয়ে আমরা বুঝতে পারছি, তাছাড়া কিছুই বুঝিনি। আসসালামু আলাইকুম। কোন বাড়িটা? এই তো এই বাড়ি আব্দুল সাত্তার মিয়ার না? হ্যাঁ। একটু গেটের সামনে যাই আমরা। আসেন কাকা আপনি একটু আসেন বাবা। সেই ঢাকা থেকে আসছি আমরা, একটা বিষয় আসলে সবাই জানানো দরকার। এই বাড়িটা না সাত্তার মিয়া? হ্যাঁ, এই বাড়ি। আর বাড়িতে কেউ নাই কেউ? ও, এই বাড়িতে কেউ থাকে না? না, ওই জন্য তো বলছি যে আমরা বড় ঘটনা তো এখানে না, ঘটনা অন্য জায়গায়। কী ঘটনা, কুটি ঘটনা ঢাকা। হ্যাঁ, ঢাকা তার জন্মস্থান তো এটা। হ্যাঁ, এটাও জন্মস্থান না, এখানে জন্মস্থান পাবনা জন্মস্থানের ভাবনা। বাড়ি করছে এটাই খাস জমি নিয়ে হচ্ছে ভূমিহীন হিসেবে নিয়ে দখল করছে এই পর্যন্ত। এই যে ঘটনাটা ঘটলো, এটা কি আসলে সাত্তার মিয়া কি আসলে এমন? হ্যাঁ হ্যাঁ, ওইটা এক মানে যতটুকু আমরা জানি, এটি থাকা পর্যন্ত দেখেছি ওই রকম। সাত্তার এমনি খুবই খারাপ, তাই না? এখানে ওই মহিলা অত্যাচার করে ওই মহিলাই তো মামলা করে নিয়ে গেছিলো। আচ্ছা, তারপরে আর কী হয়েছে এটা আমরা জানি না। ওই মহিলা আছে কোথায় এখন? তাও জানি না, এখন মহিলা কোন যাচ্ছে তা জানি না। মহিলার সাথে কি এখানে থাকতো না? হ্যাঁ, এখানে থাকতো। এই জায়গাটা কার মূলত? এই মূলত জায়গা, এটা খাস জায়গা ছিল, ওই ভূমিহীন হয় মানে 10 শতক না কত রেজিস্ট্রি করেছে সেই। এই ও, এটা কিনছে সে? হ্যাঁ, এটা ওই সরকার দিয়েছে ভূমিহীন হিসাবে। আচ্ছা, এই ও, এটা ভূমিহীন না, এই জন্যই মানে রং করা না, রং করাটা ওই নিজে করে, ওইটা সরকার দিয়েছে জায়গা, তাহলে ঘর করে দেয়নি, ঘর ওরা নিজেই করছে। এই সাত্তার মিয়ার মেয়ে কি এখানে আসতো এলাকায়? এখানে 1 বছর ছিল, ওই অন্যায় অত্যাচারের জন্য ক্যাদ দেখিয়ে গেছে, এইসব আমরা জানি না। আর আমরা কৃষক মানুষ, আমরা সব কার কি হলে এসব চিন্তা করি না। আপনারা সব জানেনও না মূলত? না। কিন্তু ঘটনাটা যখন হইল, সারা বাংলাদেশ গরম হয়ে গেছে। হ্যাঁ, তখন তো জানছেন? তখন হ্যাঁ হ্যাঁ, তখন জানছি যে ওইভাবে হচ্ছিল, কিন্তু তার আগে এই যে মিয়াসর যে বর্ণনা করছে, এটা আগেই অত্যাচার করছে। আর যার ভাগি করে বেটা করে বলে ওরা গ্রাহ্য করতো না। কখনো বিচার সালিশ হয়েছে এখানে? ওই দিলে বিচার সালিশ হয়নি, কিন্তু অনেক আগে হসে। কিন্তু আমাকে তো ওরা হলো পাবনার লোক, আমরা দেশি স্থানীয় লোক। আপনারা এখানকার স্থানীয়? হ্যাঁ, আমরা ওকে কোনো মিটিং অ্যাড্রেস আসিও না, মানে সমাজও না। আচ্ছা, আমরা জানিও না। ও, তারা হচ্ছে ওরা ভিন্ন সমাজ। ওই যে ওরা হচ্ছে পাবনার লোক, এখানে ওই ঘুরতে এসে গিয়েছে, ওই ভূমিহীনের জায়গা কিছুটা পায়, অনেক জায়গাটা বাড়িটা করছে। হ্যাঁ হ্যাঁ, জায়গা পাশে 10 শতক, আর জায়গা এই আছে, ওইটি খাসা ছিল, জায়গা বড় করে নিয়েছে। এই তার মানে সে আগেও এমন করতো? হ্যাঁ, লোক। তার মানে এটা প্রমাণ আছে? হ্যাঁ, মেলা প্রমাণ। এই গায়ের ছোটো বড় পড়াই মানুষ কবি। এই যে এই লোকের বাড়ি এলাকাত লয়। কেবা তুমি কয় বছর হলে আসো? এটি ওই যে এই এলাকাত কত বছর হলে আসো তুমি? 3 বছর। এই বাড়ির সাত্তার দেখেছিলে? তুমি দেখো নি? এই লোক আবার ওই অন্য জায়গায় আসতো পুবের না, এই লোক ওরা পুবের থেকে। হ্যাঁ হ্যাঁ, এরা পাবনার লোক, চর অঞ্চলের। আচ্ছা, একটা কথা, এই যে বিয়ে করছে বললো, সে 3টা-4টা বিয়ে করছে, হ্যাঁ এটা সত্য? হ্যাঁ, এটা 4টা না 5টা বিয়ে করছে, ওই শুনি। কিন্তু আমরা তো কোনো বিয়ে যাইও নি, দেখিও নি। আর ভাইয়েরা যাদের থাকতো তারা বলতো, আর বোনের যা বললে সব বলবে নি। ওর আপন বোন সাত্তারের? হ্যাঁ, আছে, ওই যে পুকুর পাড়।
আচ্ছা 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 হকে যা বললে সব বলবে না কী হয়েছিল না হয়েছিল, কিন্তু ভাইয়ের বিয়েতে হয়তো কিছু সবাইতে পারে এটা তো, কিন্তু না আমরা যেটা বললাম 1 নম্বরের ক্রিমিনাল। ও তাই না, হুম, মানে চরিত্রহীন। হ্যাঁ ওটাই তো আবার কী আচ্ছা করছে, এই যে মেয়ের সাথে এই ধরনের কাজ, এই মেয়ে সল সহ্য করতে না পারে এরকম একজন সাংবাদিকের সুগ্রাম না কোন জায়গায় বাড়ি দেন, ওই কয়েকদিন এসে গিয়ে ওরই অকিবেন ধর্ম ভাই নাকি বানা কি হেঁটে জায়গায় ওর উপর মামলা করছিল। এই পর্যন্ত আমরা শোনা কথা আমরা কিন্তু কাছে শুনে বাবা। না আপনার তো এলাকার স্থানীয়। হ্যাঁ 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 আমরা কিন্তু স্থানীয়। ও যখন এখানে থাকতো তখন কেমন ছিল? তা তখন ওই বেদবি ছিল। এই আমি না, এই যত এই ভোগার যত লোক আছে সব কবি, অকর এলাকার লোক, এই যে ওর এলাকার লোক এটি আছে সব কবি, এরাই কবি। ওই যে পার্শ্ববর্তী ওই বাড়ির আছে ওরাই কবি। কিন্তু পার্শ্ববর্তী। হ্যাঁ আমরা একটু দূরে আমরা তো ভালো জানি না, তারপরে এই শোনা কথা আমাকে সব। আর হঠাৎ করে ঘস করে একজন ওর মামলা করে এরকম ক্রিমিনাল। এই যে মেয়েটার সাথে এই আচরণটা করলো সে, এটা মিয়াজা বলছে সব ঠিক, একটাও মিথ্যে বলেনি। তাই? হ্যাঁ মিয়া ছেলে খুব অত্যাচার করছে। এটা এই আমি না, এই দিকের লোক সবই বলবি। না সেটা বুঝছি, এমনিতে তার সাথে তার আচরণ দেখছিলেন আগে? ওই এক কথাই শেষ যে ও আমাদের কাছে ভালো না, এই সমাজের কাছে ভালো না না। সাত্তার। হ্যাঁ আজকে তো সে চলে গেল, মরে গেল। মরে গেলে তো যেটা সত্যি সেটা বল, মিথ্যা কথা বলে তো আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। না না না। এমন একটা লোক এখানে আছে এইসব মেরামাগলি ওই কারেন্ট তার দিবি, তার জন্য এইসব লোকের থেকে 65,000 টাকা খাওয়া খাওয়ার পরে এই যে এই সরকার বিনা পয়সা দিয়ে তার দিয়ে গেল। এই ঘরটা এই সাত্তার মেয়ের বাড়ি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাত্তার মেয়ের বাড়ি এটা। যাই হোক দর্শক, আমরা কাকার সাথে যে কথা বললাম খুব ভালো লাগলো। আসলে যাই হোক আসলাম আমরা একটা সত্য, আসলেই সত্য কিনা বিষয়টা। হ্যাঁ আসলে একজন সত্যি। পিতা কিভাবে তার সন্তানের সাথে এই ধরনের কাজ করতে পারে, এটা জঘন্য। জঘন্য। পিতা তো কখনোই সম্ভব না, সে না। যার যে সন্তান পিতার কাছে সবচেয়ে আশ্রয়ের জায়গা, হ্যাঁ হেফাজতের জায়গা, ঠিক না? হ্যাঁ সেই পিতাই যদি, আসলে কি তার মেয়ে ছিল এটা? আমি শুনছি মিয়া ছিল, কিন্তু আমি জানি না যে ওর জন্ম কি জন্ম না এটা আমি জানি না। কিন্তু আমাদের তো এই এলাকার ছিল না মিয়া। ওই আসার ওটা 10 বছর পর ওই মিয়া ছেলেটা এখানে এসে ওর আশ্রয় থাকে। আমরা জিজ্ঞাসাবাদ কিছু করিও নি, কে তা জিজ্ঞাসাও করিনি আমরা। সাত্তার কি এখানে আসতো যখন, তখন দেখছিলেন? হ্যাঁ এখানে কিছুদিন ভালোই ছিল, থাকার পরে আর ওই মানে খালি মামলা এইসব। আবার কোনটি তা থাকে কি সময় ড্রাইভার আসছিল বলে আমরা দেখিনি চোখে। ড্রাইভার ছিল, গা- তো আমরা দেখছি, আমরা আমার গাড়ি তো নামা দিচ্ছি, আমরা এখানে গাড়ি চালাই, আচ্ছা আচ্ছা। গাড়ি নামা ও মেয়েও দেখছি আমরা। এখন তো চলে গেল দুনিয়া থেকে, অভিশাপ নিয়ে গেল, কলঙ্ক নিয়ে গেল একবারে। ওটা ওই হবি এই মালিকের চোখে ফাঁকি দেওয়ার মতো কেউ নেই, কেউ নেই। যাই হোক আমাদের ভিডিও দেখে অনেকে হয়তো সতর্ক হবে আর এই ধরনের কাজ করবে না, কি যার কারণে আমাদের এখানে আসা। ওই আমরা চাই যেন প্রত্যেকটা আপনি- পিতা তার মেয়েকে, কন্যা সন্তানকে হ্যাঁ। মানে